একটা ভাইয়া আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছে একটা হাঁসের পরিষ্কার সহ জবাই সহ রান্না লাইভ ভিডিও করতে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। আসলে হয়েছে কি ভাইয়া, আমার তো একটা ছোট বাবু আছে, আর এই বাবুকে নিয়ে আসলে ওইভাবে লাইভ করাটা পসিবল হয়ে ওঠে না। আর আপনার কথা শোনার পরে আমি অনেক জায়গায় আসলে হাঁস খুঁজছি, কিন্তু কোথাও খুব একটা ভালো মতো হাঁস পাইনি। কেউই আসলে এই টাইমে হাঁস বিক্রি করে না, কেন করে না জানি না, হয়তো শীতের মধ্যে করে। তো আমি খুঁজতেছি, ট্রাই করতেছি, যদি পাই তাহলে অবশ্যই আমি দিব, অবশ্যই চেষ্টা করব। আর আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আর সেখানে লাইক কমেন্ট করার জন্য। তো আমি চেষ্টা করছি, অবশ্যই দিব, একটু ধৈর্য ধরেন। আর যেহেতু ছোটো বাচ্চা, এই গরম বুঝেনি তো, গরমের মধ্যে খুবই প্রবলেমে আছি। তো এই টাইমে আসলে হাঁস জবাই করা বা পরিষ্কার করা একটু কষ্টের, এই জন্য আর কি ওইভাবে আর কি হয়ে উঠছে না। আর আমি এখনও যদিও কোনো হাঁস পাইনি ওইভাবে। তো গরমটা একটু কমলে বা আমি যদি হাঁস পাই অবশ্যই আমি লাইভ ভিডিও করব। আর হচ্ছে আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, সাথে থাকবেন। আর অনেক অনেক ধন্যবাদ। তো এই যে দেখেন, আমি আমার রুমটা অগোছালো ছিল, তো এটাই পরিষ্কার করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যেটা মাত্রাতিরিক্ত পরিমাণ। তো এই গরমে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অতিষ্ঠ। মাঝে কিছুদিন বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ছিল, পরে আবার গরম। তো 2 দিন আগে একটু ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে যদিও গরম কমে নাই। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম। আর এখন যদিও আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসছি, কিন্তু ভিডিওটা আর কি এডিট করার সময় আমি পাইনি। আসলে আমি খুবই চেষ্টা করি রেগুলারলি ভিডিও দেওয়ার, কিন্তু আমার বাচ্চা নিয়ে বা সময় কাজ সব কিছু মিলায়ে আমি আসলে নিয়মিত ভিডিও দিতে পারি না, তবে চেষ্টা করি বা করব। তো আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন, দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি ভাবতেই পারিনি যে আমার ভিডিও এই ছোটোখাটো বিষয়গুলোকেও দেখবে বা লাইক করবে, কমেন্ট করবে, আমার একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়বে। যদিও আমার সাবস্ক্রাইবার অনেক কম আর আমি অনেক ছোট ব্লগার, তারপরেও ভালো লাগে যখন দেখি আপনারা সবাই অনেক সাপোর্ট করেন বা ভিডিওতে লাইক কমেন্ট করেন। তো দেখেন, কথা বলতে বলতে আমার কাজ কিন্তু হয়ে গেছে অনেকটাই। আর আমার ছেলে আমার ঘরটাও সবসময় অগোছালোই করে রাখে, তো একটু ঘুম হইছে, ভাবলাম সব কিছু গুছাই ফেলি। যদি এটা আমার বাবার বাড়ির, আর এই ঘরটা কিন্তু আমার। তো এই ঘরে আমার অনেক স্মৃতি আছে, বিয়ের আগে আমি এই রুমেই থাকতাম, এটা আমার রুম। তো এখনও আমি বিয়ের পরে যেও এই রুমে থাকি। আর আমি যখন যাই না তখন এই রুমে সেরকম কেউ থাকে না। আমার মা বা বাবা হয়তো মাঝে মধ্যে থাকে, কিন্তু বেশিরভাগ সময় তারা থাকে না। এই পড়ার টেবিলে আমি একসময় অনেক পড়েছি, অনেক গুছিয়েছি। আসলে বিয়ের পরে ওইভাবে তো যাওয়া হয় না, গোছানোও হয় না। আমার মা যদিও সব কিছু গুছিয়ে রাখে, কিন্তু এবার কিছুদিন ছিলাম কয়েকটা ড্রেস বানানোর জন্য। তো এই জন্য আর কি ঘরটা খুবই অগোছালো হয়েছিল। আমার ছেলে সব জিনিসপত্র এখান থেকে সেখানে করে রেখেছিল, তো সেইগুলোই ভাবলাম যেহেতু আমি আছি কিছুদিন, তো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো দেখেন, সুন্দরভাবে গুছাচ্ছি। আসলে অল্প সময়ের মধ্যে আগে যতটা পরিপাটি করে গুছাতাম বা সুন্দর করে রাখতাম, এখন সেটা সম্ভব হয় না। এখন জাস্ট একটু উপর থেকে ঘষা মাজা আর কি, ভেতর থেকে খুব ভালো মতো কোনো কিছু পরিষ্কার করার সময় হয়ে ওঠে না। আগে যখন আমি এখানে থাকতাম, আমার এই পড়ার টেবিল বলেন বা রুম বলেন, এত সুন্দর পরিষ্কার করে রাখতাম যে সব কিছু খুব সুন্দর চকচক ঝকঝক করতো। রুমের মধ্যে কেউ এসে বলতো যে তোমার রুমটা অনেক পরিপাটি, তুমি খুব সুন্দর করে রাখো। আর এই যে দেখতেছেন ড্রেসিং টেবিল, এইটাও নিয়মিত প্রত্যেক দিন 2 বেলা মুছতাম। যদিও এটা অনেক পুরনো, এই জন্য যেটা দেখতেছেন এটা কিন্তু আসলে ময়লা না, কালারটা এরকম হয়ে গেছে। অনেক পুরনো, তখন আমি ছোট ছিলাম, এই জন্য এটার কালার অনেকটাই উঠে গেছে, এই জন্য কালারটা দেখে এরকম লাগছে, কিন্তু আসলে এখানে খুব বেশি একটা ময়লা নাই। মাঝে মধ্যে এটা পরিষ্কার করা হয়, তারপর আমি টুকটাক জিনিস যা ছিল সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিব। আর এগুলো সব আমার বাচ্চার জিনিসপত্র। আমি সচরাচর বাবার বাড়িতে আসলে সব কিছু আমার ব্যাগের মধ্যেই রেখে দিই, ব্যাগ থেকে বাইরে বের করি না। আলমারি আছে, এটা আমার আলমারি, শোকেস আছে, সব কিছুই আছে, কিন্তু বের করি না, কারণ ওই তো আবার 2 দিন থাকবো, আবার সব কিছু ব্যাগের মধ্যে গুছাতে হবে, এক্সট্রা ঝামেলা। কিন্তু এইবার ছিলাম কয়েকদিন,
5-7 দিন মতো, যার জন্য সব কিছু বাইরে বের করেছিলাম। আর থাকার কারণ হচ্ছে আমি নিজের জামা কাপড় নিজেই বানাই। আসলে যখন থেকে বানানো শুরু করছি তখন থেকে দর্জিকে দিয়ে বানিয়ে আসলে স্যাটিসফাইড হতে পারি না, এজন্য নিজের কাপড় চোপড় নিজেই বানাই। আর আমার শ্বশুরবাড়িতে আমার মেশিন রাখার কোনো জায়গা নেই, এই জন্য মেশিনটা আমার বাবার বাড়িতেই রেখে দিই। যখন প্রয়োজন পড়ে একবারে এসে একটু থেকে কয়েকটা জামা কাপড় বানিয়ে নিয়ে তারপরে চলে যাই। তো এই যে মোছামুছির কাজ চলতেছে, সব কিছু সুন্দরভাবে একটু মুছে নিব। যদিও এটা কালকেও একবার মুছেছিলাম, কিন্তু যেহেতু পরিষ্কার করছি আবার ধুলা ময়লা জমছে। তারপর আমি ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিব। দেখেন ঘরের কি অবস্থা, মুড়ি টুড়ি যা পাচ্ছে সব যেখানে ইচ্ছা সেখানে ফেলতেছে, যা মন যাচ্ছে তাই করছে। আসলে বাচ্চা কাছে থাকলে এগুলো হবে, এগুলোর মধ্যেও একটা আনন্দ আছে, শান্তি আছে, যতই কষ্ট হোক বা খারাপ লাগুক। কারণ এই বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার ঘর সব কিছু খুব সুন্দর পরিপাটি থাকবে, কিন্তু তাদের এই কোলাহল, এই চঞ্চলতা কিন্তু আপনি খুঁজে পাবেন না। তখন অনেক বেশি মিস করবেন, অনেক বেশি খারাপ লাগবে। তাই কে কি বললো কি না বললো, আপনার ঘর গোছানো থাকলো কি না থাকলো এটা নিয়ে আপনি ভাববেন না। কে কি বললো, কে আসবে খারাপ বলবে, এগুলো নিয়ে কোনো কিছুই ভাববেন না। আপনার সন্তানকে নিয়ে, তার এই দুষ্টিমিগুলোকে নিয়ে আপনি খুশি থাকুন, এগুলোতে মেতে থাকুন। কারণ একটা সময় পরে তার এই দুষ্টুমিও চলে যাবে, সে কিন্তু নিজেই নিজের জিনিস সব গোছাতে শিখে যাবে, কিন্তু আপনি এই সময়টা, তার শৈশবটা কিন্তু আর কখনো ফিরে পাবেন না। তারপরে দেখেন আমি ঘরটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। তারপর মুছে নিলে অলমোস্ট আমার কাজ শেষ। একটা সময় আমি এই ঘর দিনে 2 বার মুছতাম, গরমের মধ্যে 3 বারও মুছেছি যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে, কিন্তু দেখেন কি একটা অবস্থা। এখন আসলে মোছার সৌভাগ্য, আসলে সৌভাগ্য বলবো কারণ হয়ে ওঠে না। আমি তো বাবার বাড়িতে থাকি না, আর যেহেতু এটা আমারই ঘরে, সবগুলো আমারই, তারপরেও কিছু করার নাই। আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর এই যে দেখেন আপনাদের সাথে বকবক করতে করতে আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ। আমি এখন ঘরটা সুন্দরভাবে মুছে ফেলবো। আর যেহেতু গরমকাল, খুব বেশি সময় লাগবে না ঘরটা শুকাতে। তারপরে এই যে দেখেন আমার রুমের ফাইনাল লুক। আর এই আলমারিটা কিন্তু পরে ঢুকানো হয়েছে, আর এটা আমি বাসায় যাওয়ার সময় নিয়ে যাব, এই জন্য আর কি টানা হিচড়া করছি না। আর আলমারিটা ঢুকানোর কারণে এই শোকেসটা ঢেকে গেছে, আর আলমারিটা যখন আমি নিয়ে যাব তখন ঠিকঠাক হয়ে যাবে, এই জন্য আর এগুলো সরানো হয়ে ওঠেনি। তো এই যে আমার রুম গোছানো আপাতত শেষ। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন, আর আমার ভিডিও পাওয়ার জন্য ওয়েট করবেন। আর আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন আসলে।